সুপ্রিয় বন্ধু, আজকে পয়লা বৈশাখ উপলক্ষে চলে আসছি সেই নরসিংদীর বিখ্যাত ড্রিম হলিডে পার্ক। আজকে সারাটা দিন এখানে কাটাবো। তো এই মুহূর্তে যারা আশপাশে আছেন আমি আহ্বান করবো সবাই চলুন চলে আসি এই বৈশাখী আড্ডাতে ড্রিম হলিডে পার্কে। তো আজকের এই ভ্রমণের সাথে আমার সাথে রয়েছে আমার কলিগ এবং আমার আদরের ভাতিজা। তো শুরুতে আমরা টিকিট কেটে নিয়ে তারপরে ভিতরের দিকে প্রবেশ করতেছি। এটা হচ্ছে প্রবেশ মুখে প্রবেশ করলাম আমরা তিনজন। প্রবেশ করে আমরা দেখতে পেলাম ড্রিম হলিডে লেখা সেই বলটি এবং সেই সাথে শত শত মানুষের সমাগম। ঐতিহ্যবাহী ড্রিম হলিডেতে আবারও দেখতে পাচ্ছেন কি একবারে কি বলবো, আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আসলে মানুষের সমাগমটা খুব বেশি। দেখতে পাচ্ছেন চতুর্দিকে কি অবস্থা। আমরা এক এক করে প্রত্যেকটা পার্ট টু পার্ট দেখার চেষ্টা করব, সঙ্গে থাকুন। যদিও রোদ্রের তাপমাত্রাটা অতিরিক্ত ছিল, তারপরেও কিন্তু মানুষের সমাগম কমেনি বা মানুষের বিচরণ কমেনি। প্রবেশ করার পরে সামনে যে পুকুরটি পড়ে বা যে জলাশয়টি পড়ে, এটি কিন্তু দেখার মতো একটি জায়গা বা এটার সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম নয়। যদিও এর পিছনে আরেকটু বড় সড়ো আকারে আরেকটি পুকুর রয়েছে, সেটা কিন্তু ভিডিওর পরবর্তী অংশতে দেখতে পাবেন। এটা হচ্ছে ওই ড্রিম হলিডে পার্কে ঢোকার পরবর্তী প্রথমে যে পুকুরটা পড়ে, এটা কিন্তু সেই পুকুর। এরপরে কিন্তু আরেকটা পুকুর রয়েছে এবং যে নরসিংদীর যে বিখ্যাত সেই আদর্শ গ্রামটা রয়েছে, সেটা কিন্তু এখান থেকে একটু পিছনের দিকে আর কি। তো ঘুরে ফিরে দেখার চেষ্টা করেছি, অবশ্যই সঙ্গে থাকবেন। পিছনের দিকে যাওয়ার আগে একটু দেখতে চাচ্ছিলাম যে আসলে ওয়াটার ওয়ার্ল্ডটা বা ওয়াটার পার্কটা কোন দিকে রয়েছে বা এখানে আসলে ওয়াটার পার্কে প্রবেশ করা যায় কিনা। তো আমরা ওয়াটার পার্কের দিয়ে গেলাম, কিন্তু এখানে আসলে আজকে 12টা থেকে 5টা পর্যন্ত সময় নির্ধারিত করা হয়েছে। যেহেতু গরমের দিন, মানুষ দুপুরে পরে গোসল বেশি করে, তার কারণে আসলে এখানে নির্ধারিত টাইম করা হয়েছে দুপুরে পরে, যার কারণে আমরা এখানে প্রবেশ না করে সামনের দিকে এগিয়ে গেলাম। এই জায়গাটিতে দাঁড়িয়ে মোটামুটি একটু সামনের ভিউগুলো দেখা যায় এবং এইখানে যে একটি তোরণ দেখতে পাচ্ছেন, এটা ঐতিহ্যবাহী মনোমুগ্ধকর একটা জায়গা। সামনের দিকে যতটা এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে না যে রাস্তা ফুরোচ্ছে, আসলে সৌন্দর্য কেবল বেড়েই চলছে। পানির ওপারে পেঙ্গুইন পাখিগুলো দেখে মনে হবে যে এগুলো জীবন্ত পেঙ্গুইন। দেখতে পাচ্ছি গত 6 মাস আগে যে ধরনের কার্যক্রমগুলো হাতে নিয়েছিল, তারা এখন কিন্তু সেগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এর আগে যখন আসছিল তখন এই পাশটাতে কিন্তু ছিল না কিছু, এখন কিন্তু সেই কাজগুলো কমপ্লিট হয়েছে। আমার পিছনে যে ভবনটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু সম্প্রতি সময়ের মধ্যে কমপ্লিট। এখন আমরা এয়ার বাইসাইকেলে উঠছি, আমি আর আমার কলিগ। দেখেন কত সুন্দর একটা সিস্টেম, সত্যি খুব ভালো লাগতেছে। আসলে দূর থেকে যদিও একটু মানে রোদের তাপমাত্রা বেশি হয়তো স্পষ্ট হচ্ছে কিনা আমি জানি না, তবে আমাদের কিন্তু সত্যি খুব ভালো লাগছে। অসাধারণ দৃশ্য। আসলে ঘোরার মজাই অন্যরকম। আমি যদি সামনের দিকে একটু দেখাই,
এয়ার বাইসাইকেল সত্যি অন্যরকম একটা বিষয়, যদিও এটি ইঞ্জিন চালিত। এরপরে আমরা বোটে উঠবো বা নৌকায় উঠবো, নৌকায় উঠে আমরা সেই আদর্শ গ্রামের সামনের দিকে যাব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।